প্রত্যেক দিনের সকালের থেকে আজকের সকালটা আমার কাছে একটু অন্যরকম সকাল। আজ সকাল সকাল আমি উঠে পড়েছি। কখন উঠেছি যেন ভোর 4:30টার সময়। আসলে ঘুমই আসছিল না, শুধু মনে হচ্ছিল সকালটা হলেই যেন আমাকে চলে যেতে হবে। তাও সারাদিনটা আছি, কিন্তু আজকে যেন সারাদিনটা কীভাবে যে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। আর এখন বাজে সকাল 6:30। মায়ের সাথে একটু গল্পগুজব করে এলাম ছাদে, নিজের হাতে লাগানো গাছগুলোকে একটু দেখতে। তো স্নান টান করে খাওয়া দাওয়া শেষে এখন যাচ্ছে একটু বাজারের দিকে, কারণ একটু মাংস আনতে হবে, তার জন্য আর কিছু দরকারও আছে, মিষ্টি টিষ্টি নিতে হবে, শুকনো মিষ্টি যেগুলো হয় আর কি। তো প্রচণ্ড শরীর টরীর খারাপ করছে, জানি না আমি যাবি কোথায়। প্রচণ্ড শরীর খারাপ করছে, মানে এত নাক তেলা জ্বলছে, গলা জ্বলছে, নাক জ্বলছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড। বাজার থেকে এসেছি, দেখো আঁখ, মানে বাবা এখানে লাগিয়েছিল, আঁখটাকে তুললো তো, কিন্তু মিষ্টি হয়নি জানো, যে নোনতা। কিন্তু বাবা যখন লাগিয়েছিল তখন ওই আঁখটা কিন্তু মিষ্টি ছিল, নোনতা নোনতা, একদম নোনতা পুরো। ভালো না খেতে। কত বড় বড় দেখো, বড় বড় হয়েছে দেখো, কিন্তু নোনতা বাঁশ। আজকে অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিলাম, কারণ এখনো গোছানো গোছানো অনেক আছে। ওটা শরীরে নিচ্ছে না আমার একটুও, এত শরীর খারাপ করছে কি বলবো তোমাদেরকে। এক তো মানে চলে যাবো সেই এক টেনশন, কষ্ট, তার মধ্যে ঠান্ডা লেগেছে। আর আমাদের নতুন গাছে লঙ্কা হয়েছে, চলো দেখাই তোমাদেরকে। এখন সঞ্জু তুলবে বলে পাগল হয়ে যাচ্ছে, মানে ওই লাগিয়েছিল আগেরবার যখন এসেছিলো, মানে আগেরবার বলতে 2 মাস আগে যখন এসেছিলো তখন লাগিয়েছিল। আর সেখানে এখন প্রচুর লঙ্কা হয়েছে, রাশে কিছু তোলা হয়েছিল আর কিছু আছে, তো ওটা ও তুলবে, চলো দেখাই তোমাদেরকে। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, এখন ওই 2:30-3টে মতন বাজে। দাদা আসবে, মাসে আসবে কিনা জানি না, আসবে তো বলেছে, দাদা আসবে একটু পরে, 3টে গাড়িতে মনে হয় আসবে। খিদে পেয়েছিল যার জন্য খেয়ে নিলাম, ভাবলাম যে দাদার সাথেই খাবো। চলো দেখাই তোমাদের। বলে যে ঝুড়িতে করে তুললে ঝুড়ি ঝুড়ি লঙ্কা হয়, তার জন্য এই যে ঝুড়িতে করে ভেঙে গেছে ঝুড়িটা। আর এই যে গাছগুলো ওই যে ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে, দেখেছো, ওই যে ছাদ থেকে নামিয়ে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে। কারণ ওপরে ধরো যত্ন করার লোক নেই আসলে, কারণ আমি তো চলে যাচ্ছি, তো মা বারবার ছাদে অত উঠবে না। সব কিছু প্রচণ্ড মিস করব, এই যে এই সব মানে টোটালটাই বলো, মানে টোটালটাই খুব মিস করব, মন খারাপ করবে খুব। 3 দিন থেকে গোছানোর পরেও এত জিনিস রয়ে গেছে, এগুলো সব এখন গোছাতে হবে। সন্ধেটা যে কখন লেগে গেল বুঝতেই পারলাম না। দেখো সন্ধেবেলাতেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য, কারণ প্রণাম টনাম করতে হবে তার জন্য। তো এখন এসেছিলাম দাদাদের বাড়ি দেখা করতে, আর এখানে দেখা করা কমপ্লিট, এখন আবারও যাচ্ছি বাড়ি। একটু বলবো না, অনেকটাই মন খারাপ করছে, সত্যি অনেকটা মন খারাপ করছে। মানে সকাল থেকে করছিল অতটা বুঝতে পারিনি, কিন্তু যত যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তত মন খারাপ বেশি করছে। ফাইনালি সব জায়গাতে দেখা করে প্রণাম করে চলে এসেছিলাম আবারও বাড়ি। আর এই যে আমি একদমই রেডি হয়ে গেছিলাম, লাস্ট ফিনিশিংয়ে কিছু নেওয়ার ছিল আর সেগুলোই নেওয়া হচ্ছিল। চোখের জল মানে ভাঙছে, কিন্তু আমি ভাঙতে দিচ্ছি না, কারণ আমি যতটা পরিমাণে ভেঙে পড়বো আমি জানি আমার মাও ততটা পরিমাণে ভেঙে পড়বে, তাই নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছি ওদের সামনে। তবে ভেতরে যে আমার কি হচ্ছে আমি সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। তো এখানে এই যে সব কিছু প্যাকিং কমপ্লিট, ওদিকে মা মন খারাপ করে বসে বসে কান্না করছে, এদিকে বোনও কান্না করছিল, বাড়িতে মোটামুটি সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আসলে এই টাইমটা মানে ইচ্ছা করে না যে কারোর মুখের দিকে একটু তাকাই। তো তারপর ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাব, কিন্তু ট্রেনের অনেকটাই লেট আছে, আমরা এখান থেকে তো কাটোয়া যাব ওই ট্রেনটা, যার জন্য বসলাম একটু। মা কাঁদছে, আমি হাসছি, আবার কাঁদে। সবারই সব মায়া ত্যাগ করে বেরিয়ে এলাম বাড়ি থেকে। তো সত্যি বলতে আমি যে ট্রেনে এত পরিমাণে কেঁদেছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু বাড়ি থেকে যখন বেরোলাম সবাই বলছে তুই এত স্ট্রং কী করে রে, তুই একটু কাঁদ একটু কাঁদ। তো এক ফোঁটা চোখের জল আমার পড়েনি, আমি অনবরত হেসে গেছি, বিশ্বাস করো। তোমরা ভিডিওতেও দেখলে যে আমি হেসেছি, আর ওই হাসির পিছনে যে কতটা কষ্ট ছিল বন্ধুরা আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক,
কেউ কেউ আসলে ওপরের হাসিটা দেখি জাজ করে যে মেয়েটার কোনো কষ্ট হয় না, কিন্তু সত্যি বলতে না, হাসির আড়ালেও অনেকজন অনেক কষ্ট পায়, সেটা হয়তো সবসময়তে সবাইকে দেখানো সম্ভব হয়ে ওঠে না। আর আমি এরকমই, আমি কাউকে দেখাতে পারি না। সত্যি বলতে কষ্ট হচ্ছে না এমনটা না, কষ্ট হচ্ছে, কিন্তু সবারই সামনে যদি দেখায় আমার কষ্টটা, তাহলে ওরা আরও ভেঙে পড়বে, এই হচ্ছে ব্যাপার। আর কি বলতে গেলাম তোমাদেরকে, দেখো কষ্ট আর হবে না বলো? নিজের মা বাবাকে ছেড়ে যাওয়া একটা ভীষণ মানে খারাপ কষ্টের ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। তো কথা বলতে পারছি না। আর হ্যাঁ, আমার শ্বশুর আসছে পিছনে, মানে আমার শ্বশুর আমার বাবা সবসময়তেই আসে, যখনই আসি আমরা। ও 3টে ব্যাগ হয়েছে, একটা ব্যাগ তো প্রচণ্ড পরিমাণে ভারী হয়েছে জানো, গরম ধরে গেল আমার। আবার যে কবে দেখবো এই স্টেশনটাকে, খুব মিস করব, ডাইহাটটাকে প্রচণ্ড মিস করব। সত্যি কথা বলতে না, ডাইহাট ছেড়ে যেতে ইচ্ছা করে না জানো কোথাও। লাস্টবারের মতন একবার দেখে নিই ভালো করে। ওই যে বাবার সঞ্জু দাঁড়িয়ে আছে, ওরা আগে চলে আসলো, যেহেতু গাড়ি বলছি, ব্যাগ তো বাবাই নিয়ে আসলো। ডাইহাট থেকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তাই স্টেশনে এসে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আসলে কি বলো তো, মা প্রচণ্ড কান্নাকাটি করছিল, তো যার জন্যই তাড়াতাড়ি চলে আসলাম। যতক্ষণ থাকবো বাড়িতে ততক্ষণ কান্নাকাটি করবে। আর এই যে বাবা আর আমার শ্বশুর, তো এতটা কষ্ট হচ্ছিল ট্রেনটা ছাড়ার পর, তো বলে বোঝানোর না এই কষ্ট। আসলে যারা এই কষ্ট অনুভব করেছে একমাত্র তারাই জানে যে কতটা পরিমাণে কষ্ট হয়। যাই হোক, সমস্ত কষ্টকে উপেক্ষা করে যেতে তো হবেই, তাই না? আর চেপে পড়েছিলাম ট্রেনে, তো বসিনি, কারণ যেহেতু একটা স্টেশন। আর এই যে বলতে বলতে নেমেও গেছি। তো চলো এখন যেতে হবে 6 নম্বরে, কারণ ওখানেই তো ট্রেনটা আসবে। আর আমি আর ও কাটোয়াতে, কারণ এই 3টে ব্যাগ আমাদের দুজনকেই আর কি নিতে হবে। তো আমরা চলে এসেছি 6 নম্বরে। আর ওরে বাবা এত কষ্ট হলো কি বলবো তোমাদেরকে, প্রচুর কষ্ট। ও তো একাই 100, আমি একটা ব্যাগ নিয়ে এসেছি যেটা সব থেকে হালকা সেটা, আর ও ভারী 2টো ব্যাগ নিয়ে এসছে। আর ট্রেন এখনও আসেনি, মানে এসে এখন দাঁড়িয়ে থাকে, প্রত্যেকবার যখন আসে না ওখান থেকে দাঁড়িয়ে থাকে, তো আসেনি এখনো পর্যন্ত, টাইম হয়নি। এখন কটা বাজে? 6টা 34, 6টা সরি 7টা 34, উল্টো পাল্টা বকছি আমি, 7টা 34। চলো আসুক, হ্যাঁ ট্রেন যাবে, দেখা করছি। প্রচণ্ড জল টেস্টে পেয়েছি, জলের বোতলটা আনতে ভুলে গেছি, কিনতে হবে। তো ও গেল এখন জল কিনতে, কারণ কই প্রচণ্ড জল টেস্টটা পেয়েছে, প্রচণ্ড। এই যে দেখে নাও কাটোয়া স্টেশনটা। ওখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে 5 নম্বরে, আমাদের নামেই ছিল 4 নম্বরে, দেখালাম। আর এখানে অনেকজন যাবে বর্ধমান, যার জন্য দাঁড়িয়ে আছে। আর ও কোথায় গেল জল আনতে? ওই দিকটাতে। ওই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, আর আমার ঘুগনি খেতে ইচ্ছা করলো, কারণ মুখটা একটু ঝাল ঝাল টক টক চাইছে, এই হচ্ছে ব্যাপার। যার জন্য ওকে বললাম একটু ঘুগনি নিয়ে আসতে। আর ওই যে, তো চলো ট্রেনে বসে বসেই ভাবছি একবারে খাবো। এখানে খেয়ে নেবে না, ট্রেনে উঠবা তারপর? ও এটা কি, এইটা কোন ট্রেন? তো ওটাই তো বলছি কখন আগে খেয়ে নি, তারপর উঠে বসবো। তো এই যে ট্রেনে উঠে বসে পড়েছে, এখন কখন ছাড়বে জানি না, প্রচণ্ড গরম করছে, খুব গরম করছে। ব্যাগটা নিয়ে আসলাম তো তার জন্য, আর বাড়িতে একবার ফোন করতে হবে। এখন বাজে 7:44। ঘুগনি খেলাম, ঘুগনি খেয়ে একটু জল খেলাম। খিদে পায় না জানো তো, বাড়ি থেকে মানে ওইভাবে কাঁদে, তো খিদে টিদে পায় না। নাহলে বিকালের দিকে খিদে পেয়েছিল, মা বলছে ভাত টাত খেয়ে যাও, ভাত আর ঢুকবে, তোমার মনে হয় যে ভাত ঢুকবে? চলো বাড়িতে একবার ফোন করি, তারপর আবার দেখা করছি তোমাদের সাথে, না হয় ফোন করা হয়নি বাড়িতে। আবারও নিয়ে নিয়েছে যে পাঁপড় ভাজা, মশলা পাঁপড়।
तुम भी खा लो। ছেড়ে দিল ট্রেন কাটোয়া থেকে। এবার একটুখানি বুকটা একটু ধরাস ধরাস করছে, হচ্ছে ব্যাপার, কারণ আবার কবে আসবো জানি না। একটু কষ্ট হচ্ছে, নিজের নিজের কি বলবো, নিজের জায়গা ছেড়ে কোথাও যাওয়া মানে প্রচণ্ড কষ্ট হয়। কিছু করার নেই, একবারে বর্তমানে পৌঁছাই, তারপর আবার দেখা করবো তোমাদের সাথে, জল খাবো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে। এখন বাজে 8:43। এই সরি কি উল্টো পাল্টা বলি আমি, 9:43। তো এখানে এসেও মানে বসে থাকতে হবে, ঢুকে গেছে তো 12:30টার ট্রেন। চলো নামি। 3টে ব্যাগ নিয়ে নামাটাই করে টাফ হয়ে যায় জানো, আস্তে আস্তে নামবো। তো নেমে গেছি এখন হচ্ছে যে প্রতীকালয়টা আছে না, যেখানে ওয়েট করে, মানে ওয়েটিং করতে আর কি। তো ওইখানে বসে আছি আর একদম আসলাম কত নম্বর, 1 নম্বরে। যার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওই 3টে ব্যাগ নিয়ে না মানে ক্যামেরা ধরাটা একটু টাফ হয়ে যায়, তো তার জন্য আর কি দেখাতে পারি। আর ও ব্যাগ নিয়েছিল, তো আমি তো একটা ব্যাগ নিলাম। আর ও এখন গেলে হচ্ছে ভিক্স আনতে, কারণ মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে। আর বলতো নাক থেকে পুরো এই পর্যন্ত এত মানে এই পর্যন্ত এত যন্ত্রণা করছে, টাকাতে ধরতে পারছি না। তো যার জন্য ওকে বললাম যে একটু ভিক্স আনতে, তো এখন ভিক্সে আনতে গেল। তারপরে এদিকে খাবো হচ্ছে, খেয়ে নেবো, কারণ 10টা মতন বাজে। আর বাড়িতে আরেকবার ফোন করতে হবে, বলে দিতে হবে যে পৌঁছে গেছে। তো ফার্স্টেই আগে তোমাদের সাথে কথা বলে নিই জানো, নামার পর তারপর বাড়িতে ফোন করবো, কারণ পড়ে যাচ্ছে এখানে প্রচুর লোক, মানে দেখাচ্ছি দাও তোমাদের। এই দেখো সবাই ঘুমাচ্ছে, দেখেছ, মানে অনেক দেরি আছে কোনো ট্রেনের। এই যে সঞ্জু চলে এসছে, আর এই যে এইটা আনার জন্য পাঠালাম আমি, ওর এত মাথা যন্ত্রণা করছিল। আর এখন আমরা খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে নেবো। হ্যাঁ ওষুধ খেতে হবে তোমাকে। আর এই যে এইগুলো এনেছে, তো চাল ভাজা আমার খুব খেতে ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বসে বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, তো এই পাখাটা দেখলে আমার মনে হয় যে কী বলতো, মানে এত বড় পাখা, যতবারই দেখি ততবারই মনে হয় বাড়ি নিয়ে চলে যায়। হ্যাঁ মানে আমাদের বাড়িতে মনে হয় বাড়িতে লাগালে মানে থেকে যাবে মনে হয়, চারিদিকে এত বড়। তারাও দেখায় তোমাদের। আর কি খেলাম বলো তো, রুটি খেলাম, রুটি এনেছিলাম, পাখাটা দেখো একবার, বন্ধ থাকলে ভালো বোঝা যায়, যেহেতু চলছে তো তাই খুব একটা বুঝতে পারবে না হয়তো, প্রচুর বড়। এখন বাজে 11:30, আর বসে থাকতে থাকতে একা লাগছে, তাতে মানে ঠান্ডা লেগেছে, আরও শরীর খারাপ হচ্ছে। একটু যদি শুনতে পারতাম না, শরীরটা মানে ভাল লাগতো। ও চোখ মুখ থেকে আশা করে বুঝতে পারছি শরীরের কন্ডিশন খুব খারাপ। স্টেশনগুলো এত নোংরা, বিশ্বাস করো আমার শুনতেও ইচ্ছা করছে না। ভাবলাম যে যেটাতে বসে আছি এটাতে একটু শোবো, ওর কোলে মাথাটা দিয়ে, কিন্তু ইচ্ছাই করছে না। আমি বসে আছি ওই জন্য, মানে শুনতে একদম ইচ্ছা করছে না। দুটো চোখটাকে শুধু জল বেরোচ্ছে। এখন ওষুধ খেলাম, আর ঠান্ডার ওষুধের সাথে সাথেও মানে আমার ডেলি যেটা ওষুধ থাকে ওই ওষুধও খেলাম। বলবো আর একটুখানি রেস্ট খেতে ভালো লাগবে।
এখনো 1 ঘন্টা বসে থাকতে হবে, 11:30 বাজে, 12:30 ট্রেন। করবো আর করার নেই। দিনে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ করে দেখছি চেঁচামেচি আরম্ভ হয়ে গেছে। কারণ ওই যে দেখতে পাচ্ছ কত পুলিশ টুলিশ এসছে, ওখানে না একটা মিসিং কেস হয়েছে। দাঁড়াও তোমাদেরকে বলি ডিটেলসে। তো একটুখানি শুয়েছিলাম আর যখন দেখছি ওখানে কিছু একটা ঝামেলা হয়েছে, যে বুঝতে পারছি না যে কী হয়েছে। তো বাচ্চাগুলোকে নিয়ে মানে প্রচণ্ড আর কি হেনস্থা করা হচ্ছিল, একটু ফটো ফটো তুলছিল। এক্স্যাক্ট আমি কারণ জানি না যে কেন হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগেও দেখলাম বাচ্চা দুটো এইখানে না মোবাইল চার্জ দিতে এসেছিল, বেশ ভালোভাবেই মানে মোবাইল চার্জ দিচ্ছিল, গেম খেলছিল 3 জন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার তারপরে কী হয়েছে বলতেই পারবো না। দেখলাম অনেক পুলিশ এসছে, তোমাদেরকে দেখালাম, গ্রেপ্তার করেছে, মানে ধরেছে। ধরার পর আর একজনকে এলো ওনার সাথে, মানে একটা বয়স্ক মানুষ। তো ফটো অটো তুলছে, কিসের জন্য ওটাই বুঝতে পারছি না। আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে, 12টা বাজে, আর 8 ঘন্টা পর তো আমরা বাইরে বেরিয়ে যাবো। আর একটু জানার চেষ্টা করছি কী হয়েছে, তারপর জেনে তোমাদেরকে বলছি। আর যদি জানতে না পারে তাহলে শুনতে। বলি তোমাদেরকে ব্যাপারটা কি হয়েছে। মিসিং কেস বললাম না, আসলে এই যে 3টে বাচ্চা দেখতে পাচ্ছ, এই যে লাল ড্রেস পরে দুটো, তারপরে এই যে পিছনে আরেকটা গেল বস্তা টস্তা নিয়ে একটা দাদুর সাথে, ওই 3টে বাচ্চা বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে আর কি, না বলে কিছু। আর তারপর ওই দাদুটা আর কি পুলিশ টুলিশ নিয়ে এসছে ওদেরকে নিয়ে যাবার জন্য। এই হচ্ছে ব্যাপার, মানে কতটা সাহস দেখো আজকালকার বাচ্চা কাচ্চাদের, বাড়ি থেকে চলে এসছে মানে না বলে। চলে এসেছি বাইরে, মানে ওখানের বাইরে প্রচুর ঠান্ডা লাগে। For the kind attention of the passengers, 12:15 131. 2323 কলকাতা গাজীপুর সিটি সর্ববেদী এক্সপ্রেস। তো ঢুকে গেছে আমাদের ট্রেন অনেক প্রতীক্ষার পর। ট্রেনে উঠি আমার শরীরটা এত পরিমাণে খারাপ করছিল, তাই আগেই শোয়ার ব্যবস্থাটা করে নিলাম, যে আগে শুই তারপর তোমাদের সাথে কথা বলবো। তারপর দেখছি যে ওকে বললাম যে বিছানাটা পেরে দিতে, কারণ এসিতে তো সব কিছুই দেয়। তো ফাইনালি আমরা উঠে গেছি গাড়িতে, আর অন্ধকারে কিছু দেখতে পাবে না। দাঁড়াও, এই যে উঠে গেছি, আর এবার শোবো। এই যে আমাদের সিট, নিচে দুটো পড়েছে, মানে ওর একটা সাইড আমার এক সাইডে আর কি। তো চলো আজকে মতো ভিডিওটা তাহলে এখানে এড করছি। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাবাই, গুড নাইট, ছেড়ে দিচ্ছি ট্রেন।